আচ্ছা তোমার নাম কি বলো তো? ঋতুপর্ণা রানী। কোন স্কুল থেকে এসেছো তুমি? আমি সরদারহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আসছি। আচ্ছা তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, এই নারী শিক্ষার যত বাধা বা প্রতিবন্ধকতা আছে তার মধ্যে সবচেয়ে কোনটা বেশি প্রভাব ফেলে? বাল্যবিবাহ। বাল্যবিবাহ, অর্থাৎ অল্প বয়সে যদি বিয়ে হয়ে যায় একটা মেয়ে সে শিক্ষা থেকে বঞ্চিত হয়, সে শিক্ষার আলো পায় না, তার পরিবার অন্ধকারে থাকে, সেটা আমরা এক ছাত্রীর কাছ থেকে শিখলাম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন তাদের সবাইকে আবারও সালাম জানাচ্ছি এবং হিন্দু ধর্মের প্রতি আদাব। তো আমি এখন অবস্থান করছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্তর্গত 10 নম্বর রাখালবুরুজ ইউনিয়নের প্রাণকেন্দ্রে আমতলী বাজার হক মডেলের প্রাঙ্গণে। তো আমাদের আজকের যে বিষয় সেটি হচ্ছে এই রাখালবুরুজ জনসেবা সংস্থা কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এই ক্ষুদে শিক্ষার্থীদের ধরনের বলা যেতে পারে ভিটামিন সি, অর্থাৎ এই পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সেটাও দিয়েছে। তাই এই সংস্থা সম্পর্কে এবং আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীর একটু ফিডব্যাক আপনাদের জানাবো। তো তোমরা ভালো আছো তো সবাই? আচ্ছা, আজকের ক্রেস পেয়ে তোমাদের মন সবার কি ভালো, তাই তো নাকি? আচ্ছা, আমি তোমাদের দুই একজনের একটু ফিডব্যাক নেবো। আচ্ছা, তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করেছো, আসলে এটা নিঃসন্দেহে অনেক ভালো এবং তোমাদের আরও উপরে যাওয়ার সিঁড়ি আরও শক্তিশালী হবে বলে আমরা মনে করি। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা তোমার নাম কি? ফাহমিদ আক্তার রিয়া। আচ্ছা, কোন স্কুল থেকে এসেছো তুমি? লন্দলা উচ্চ বিদ্যালয়। আজকে তুমি যে এই যে ক্রেস্ট পেয়েছো একটা ভালো রেজাল্টের কারণে, এর পেছনে কার অবদান বেশি বলে তুমি মনে করো? প্রথমত আমার বাবা মার অবদান বেশি, তার পাশাপাশি আমার শিক্ষকগণ এবং আমি নিয়মিত পড়াশোনা করেছি, স্কুল করেছি, এই জন্য আমি ভালো রেজাল্ট করতে পেরেছি, এই জন্য আমি অনেক আনন্দিত। ধন্যবাদ, খুব সুন্দর মতামত যে তার বাবা মা এবং শিক্ষক এবং সে নিয়মিত ক্লাসে ছিল। তাহলে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যারা শিক্ষার্থী তাদের নিয়মিত ক্লাসে থাকতে হবে। আমি ছেলেদের পক্ষ থেকে একজন একটু ফিডব্যাক নিতে চাচ্ছি। আচ্ছা, তোমার নাম কি বলো? জি, আমি আলাহাদ মুস্তাকিম অর্ক। আচ্ছা, তো কোন স্কুল থেকে এসেছো তুমি? জি, আমি রাখালবুরুজ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এসেছি। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে একটা ভালো রেজাল্টের পাশাপাশি একটা স্টুডেন্টকে আরও কি জানা দরকার? হ্যাঁ, ভালো বিষয়ের ভালো রেজাল্টের পাশাপাশি আমাদের নৈতিকতাটা আমাদের ভালোভাবে জানা উচিত। কেননা একজন মানুষ যদি নৈতিকতাটা শেখে তাহলে তার জীবন কিন্তু আলোকিত হয়। আর এই নৈতিকতা আমরা কিন্তু শুধু একাডেমিক পড়ার মাধ্যমে অর্জন করতে পারি না। আমাদের এর জন্য আমাদের ধার্মিক নৈতিকতার বইসমূহ আমাদের পড়া উচিত। আমাদের একাডেমিক যে বইগুলো আছে ধর্ম বিষয়ক সেখানে সংক্ষিপ্ত আকারে আছে, কিন্তু আমরা যদি আরও ভালোভাবে শিখতে চাই তাহলে আমাদের ইসলামিক বইগুলো পড়া অবশ্য উচিত। আমি এটা একটা প্রশ্ন তোমাকে করতে চাই, একটা স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট কিন্তু তার ব্যবহার ভালো নয়, কি করবে এখানে? এখানে যে স্টুডেন্টটি ভালো রেজাল্ট করেছে কিন্তু তার ব্যবহার ভালো নয়, আমি মনে করি তার সকল অর্জন ব্যর্থ। কারণ একজন ভালো রেজাল্ট করলো বাট সে ব্যবহারটি তার ভালো হলো না, এক্ষেত্রে সে একটি ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না। মানে ভালো ব্যবহার হওয়া উচিত। এখানে সে যদি তার ব্যবহারটিকে ভালো করতে চায় তাহলে প্রথমেই তাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা সঙ্গ, তার বন্ধু। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ, অনেক সুন্দর বলেছো। আসলে এখানে আমাদের বিষয় হচ্ছে ভালো রেজাল্টের পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার জন্য ভালো ব্যবহার। কারণ উচ্চ শিক্ষিত লোকের যদি মুখের ভাষা খারাপ হয়, কারোর সাথে মিশতে না পারে, সমাজে তার কোনো আদর থাকবে না। অসংখ্য ধন্যবাদ। এরপর আরেকটা মেয়ের কাছে আমরা যাচ্ছি, দেখি এই দিক থেকে ফিডব্যাক নিচ্ছি। আচ্ছা, তোমার নাম কি বলো তো? ঋতুপর্ণা রানী। কোন স্কুল থেকে এসেছো তুমি? আমি সরদারহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আসছি। আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, এই নারী শিক্ষার যত বাধা বা প্রতিবন্ধকতা আছে তার মধ্যে সবচেয়ে কোনটা বেশি প্রভাব ফেলে? বাল্যবিবাহ, অর্থাৎ অল্প বয়সে যদি বিয়ে হয়ে যায় একটা মেয়ে সে শিক্ষা থেকে বঞ্চিত হয়, সে শিক্ষার আলো পায় না, তার পরিবার অন্ধকারে থাকে, সেটা আমরা এক ছাত্রীর কাছ থেকে শিখলাম। এবং আমি আরেকটা প্রশ্ন নেব এদিক থেকে। তোমার নাম কি বাবা? তুমি সবার পেছনে দেখতে পাচ্ছি, বলো তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ তাহমিদ রহমান তাহির। আচ্ছা, তুমি তো অনেক ভালো রেজাল্ট করছো, ঠিক না? জি। আচ্ছা, তোমার মনটা কি খুশি? হ্যাঁ, অনেক ভালো লাগছে আমার রেজাল্টটা করে, আমি ভবিষ্যতে আরো ভালো করতে চাই। আচ্ছা, সুন্দর একটা হাসি দাও। আচ্ছা, ধন্যবাদ। তোমাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তুমি ভালো স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু একটা স্টুডেন্ট যদি ভালো হয় তার কেমন বন্ধু সিলেক্ট করা উচিত, কোন বন্ধুদের সাথে মেশা উচিত? তাকে অবশ্যই বন্ধু সিলেক্ট করার সময় যারা নেশাগ্রস্ত অর্থাৎ যারা নেশায় অ্যাডিক্টেড তাদের থেকে দূরে থাকতে হবে, এবং যারা ভালো রেজাল্ট করছে, ভালো পড়াশোনা করছে তাদের সাথে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, তাহলে তাই ভবিষ্যতে ভালো করতে পারে। অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর মন্তব্য আমরা পেয়েছি। আমরা এখন দেখব যে এই রাখালবুরুজ জনসেবা সংস্থা যারা এই দায়িত্বে আছে এবং তাদের একটু পরিচয় নেব, আপনাদের মাঝে পরিচয় করে দেব যে আজকের এই ক্ষুদে শিক্ষার্থী যারা এই যে ভবিষ্যৎ প্রজন্ম একসময় দেশকে নেতৃত্ব দেবে, এই আলোগুলোকে আরও আলোকিত করার জন্য
যাদের এই অবদান আছে তাদের বিষয়ে আপনার একটু পরিচয় করে দেবো। আমি সামনে দেখতে পাচ্ছি, তার মুখ থেকে জানতে চাই যে ভাই আপনার পরিচয়টা বলেন এবং এই সংস্থার আপনি কি পদে আছেন এবং আপনার এই সংস্থার লক্ষ্যটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারে। আমি মোহাম্মদ মমিরুল ইসলাম, রাখালপুর জনসেবা সংস্থার সভাপতি পদে আমি আছি। আমাদের এই সংস্থার মূল লক্ষ্য হচ্ছে আমরা সর্বদা সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করব। সেইটার ধারাবাহিকতায় আমরা এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। ভবিষ্যতে এইটা আমরা বর্তমানে 8ম শ্রেণীতে হচ্ছে, এটা ভবিষ্যতে আমরা অন্য ক্লাসেও এটা আমরা করব এবং প্রতি বছর এই ধারাবাহিকতা আমাদের থাকবে। পাশাপাশি আমাদের যে বিষয়টা, আমাদের যে কার্যক্রমগুলো আমাদের হাতে আছে তার মধ্যে আমরা এতিম শিক্ষার্থী নিয়ে কাজ করব। তারপর আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করব, স্যানিটেশন নিয়ে কাজ করব। এই ধরনের আমাদের গঠনতন্ত্রের মধ্যে এই বিষয়গুলো আছে। এটা আমরা আস্তে আস্তে আসলে করব, কিন্তু এটার জন্য আসলে আমাদের বিভিন্ন সমাজের যারা বিভিন্ন চেয়ারম্যান বা উপজেলা প্রশাসন যারা আছে তাদের আসলে হস্তক্ষেপ এখানে আমাদের প্রয়োজন, এগিয়ে আসা উচিত। জি, তার কারণ আমাদের আসলে এটা বর্তমানে ছোট পরিসরে আছে। এটা ইনশাল্লাহ আমাদের প্রচেষ্টায়, সকলের সহযোগিতায় এটা আমরা অনেক বড় প্রসারে পরিচালিত করব এক সময়, এরকম আশা করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর বলেছেন এবং আপনার এই উদ্যোগে আমরা স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে আমি দর্শকের বলতে চাই, আজকে আমাদের এই যে রাখালপুর জনসেবার সংস্থার পাশাপাশি আরও অন্য বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন ইন্স্যুরেন্স, বিভিন্ন কোম্পানি তারাও যদি এরকম হাত বাড়ায় তাহলে সারা বিশ্বের এই মেধাবীরা আরও আলোকিত হবে। তো আজকে আমি সকল ক্ষুদে শিক্ষার্থীর যে রেজাল্ট, তারা কিন্তু অনেক খুশি এবং তাদের পরিবারের অর্থাৎ বাবা মার মনটা কিন্তু একেবারে জুড়িয়ে গেছে যে আজকে তার এই রেজাল্টটা দেখে এখানে এক মানে মা, একটা সে কিন্তু কান্না করছে খুশি হয়ে, আমরা দেখলাম খুশি হয়ে কান্না করলো। এই যে বাবা মার যে পাওয়া, এই যে চাওয়া, একটা ছেলে বা মেয়ে যখন ভালো রেজাল্ট করে তখন বাবা মার মুখ ভরে যায়। আমরা চাই সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা তারা যেন একটি সুন্দর ভালো একটা রেজাল্ট নিয়ে স্বয়ংসম্পূর্ণ হয়ে শেষ বয়সে বাবা মার পাশে দাঁড়াতে পারে, সে আশাবাদ রাখছি। সকলের জন্য আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারা একটা গঠনমূলক কমেন্ট কিন্তু আমাদের এরকম ভালো ভালো কাজ করতে উৎসাহিত করবে এবং আমরা এর পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসবো। সব শেষে সকলের হাত খালি, এবার হবে একটি জোর করতালি। ধন্যবাদ সবাইকে।